হ্যালো বন্ধুরা, আমি সুমন চন্দ্র সরকার ওয়েলকাম অভিযানের পক্ষ থেকে আজ আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করলাম। সেটা হচ্ছে যে আপনার ওয়েব টেমপ্লেটে গুগল ফন্ট ইউজ না করে আপনার ফন্ট ডিরেক্টরি থেকে কিভাবে আপনি ফন্ট ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে এটাকে ফন্ট ফেস বলে আমরা অনেকেই বুঝি, যে ফন্ট ফেস নামে একটি আছে, সিএসএস আছে, যেটা দিয়ে আমরা আমাদের টেমপ্লেটে আমরা ফন্ট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কিভাবে ফন্ট ফেস ব্যবহার করতে পারি এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কিছুক্ষণ সময় আছি জাস্ট শেয়ার করার জন্য। তো ফন্ট ফেস ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমত আমি দেখানোর জন্য আমি আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফন্ট ফেস ফন্ট পেজ নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো ফন্ট পেজের ভিতরে আমি দুটো ফাইল নিব। একটি হচ্ছে আমাদের ওয়েব মার্কআপ করার জন্য index.html নামে একটা মার্কআপ করার জন্য নিলাম। তো আরেকটি হচ্ছে আমাদের পেজটাকে ডিজাইন করার জন্য style.css। জাস্ট আপনি আপনার পেজতে এগুলো থাকবে আপনার কাছে, তো এগুলো জাস্ট আপনি যেখানে যেটা করা দরকার জাস্ট আপনি সেটা সেখানেই করবেন। আমি যেহেতু নতুন করে দেখাচ্ছি তাই আর কি দুটো ফাইল ওপেন করলাম। তো এই দুটোকে আমি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমার ফাইল দুটো বানানো হয়েছে। তো এক্ষেত্রে আমার ইন্ডেক্স পেজে আমি একটু মার্কআপটা করে নিই HTML। আমি একটু জেন কোডিংটা ইউজ করছি। জেন কোডিং যেহেতু আপনাদের কোডিং করাই আছে বা করছেন, সমস্যা নেই, আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য একটু জেন কোডিংটা ইউজ করলাম মার্কআপটা করার জন্য। তো এক্ষেত্রে এখানে টাইটেল হিসেবে আমি লিখি যে ফন্ট ফেস ইউজ how to use font face, এটা হচ্ছে টেমপ্লেট আমি টাইটেল হিসেবে দিলাম। তো এখন এক্ষেত্রে ফন্ট পেজটি ইউজ করার জন্য আমি ধরলাম একটা h1 ট্যাগ নেই। h1 ট্যাগের ভিতরে একটা কিছু লিখতে হবে, যেমন DHA Dhaka is the capital of BNB LADES place. Dhaka is the capital of Bangladesh। এই লেখাটি লিখলাম। এখন এটিকে আমার যেহেতু সিএসএস আছে, সিএসএস ফাইলটি আছে, সিএসএস ফাইলটিকে আমাকে লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপ করানোর জন্য আপনার হচ্ছে যে লিঙ্ক এলআইএনকে লিঙ্ক দিয়ে এই লিঙ্কের ভিতরে লিখতে হবে কি style.css। আমি আমার সিএসএস ফাইলটিকে লিঙ্ক আপ করলাম। তো আমি তো সিএসএস ফাইলে আমি কিছুই লিখিনি, যেহেতু লিখিনি, অর্থাৎ ডিফল্ট আকারে আমি ফাইলটাকে রান করাবো। আপনার যে কোনো একটা ব্রাউজার আপনি রান করান। এই দেখেন ডিফল্ট আকারে এটা আসলে টাইমস নিউ রোমান নামে যে ফন্টটি থাকে সেই ফন্টটির একটি লেখা, এটি ডিফল্ট আকারে সে চলে আসছে, ব্রাউজারে চলে নিয়ে আসছে। তো এখন আমি এটাকে ফন্ট পেজ হিসেবে ব্যবহার করব, যে আমার একটা কাঙ্ক্ষিত পছন্দের ফন্ট থাকতে পারে যে ফন্টটি আপনি ব্যবহার করতে চান। এই জন্য এখন আপনাকে আগে ফন্ট পেজ করার জন্য আপনাকে ফন্টটি নির্বাচন করতে হবে। ফন্ট পেজ মানে আপনার যে কোনো ভার্সনে যেন ওয়েব ব্রাউজারে যেন সেটি শো করে, যাতে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফন্টটি অনেকের কম্পিউটারে নাও থাকতে পারে যে ফন্টটি দিয়ে আপনি লিখছেন। তো এই ফন্টটি যাতে তার কম্পিউটার না থাকলে যেন সে আপনার যে ফন্টটি আপনি সাইটে ব্যবহার করছেন ওই ফন্টটি যেন সে সঠিকভাবে দেখতে পায়, তার জন্য আর কি ফন্ট পেজ করা হয়। কারণ হচ্ছে যে ফন্ট পেজের গুরুত্বটা এই কারণেই যে আপনার যে ফাইল ডিরেক্টরিগুলো থাকবে সেখান থেকে আপনার ফন্টটা এই টেমপ্লেটে ব্যবহার হবে।
এক্ষেত্রে অন্য কোথাও তার খুঁজতে হবে না ওই ব্রাউজারে। তো এর জন্য আমাদেরকে ফন্ট পেজ করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, ফন্ট খুঁজে বের করতে হবে কোন ফন্টটি আমি ব্যবহার করতে চাই। এর জন্য আমাকে ফন্ট দেখতে হবে যে কোন ফন্টটি। এখানে যেমন 1100 ফন্ট, এরকম অনেক ফন্ট আছে, সাইট আছে যেখান থেকে আপনি চাইলেই সুন্দর সুন্দর ফন্ট, যেমন এইটা একটা আছে, তারপরে হচ্ছে আপনার এই ফন্ট নামে 100 ফন্ট, 1001 ফন্ট আছে। আমরা দুটাকে বলি, যেমন এখানে দুটো আছে, এখানে 101 ফন্ট দেখি। যেমন এখানে দেখেন কত সুন্দর সুন্দর এখানে ফন্ট রয়েছে। আপনি যদি এখান থেকে কোনো একটি ফন্ট আপনি ব্যবহার করতে চান ফন্ট পেজ হিসেবে, যেমন এটা একটা ওয়ান্টেড ফন্টের মতন দেখতে অনেকটা, তো আমি চাচ্ছি যে এই ফন্টটা আমার নামের ভিতরে আমি, বা এই যেখানে ঢাকা বাংলাদেশ ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ফন্টের এই জায়গায় আমি এটা ব্যবহার করব। এক্ষেত্রে কী করতে হবে, এখানে আমাকে ডাউনলোড করতে হবে ফন্টটি। আপনি যে কোনো সাইট থেকে আপনার যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার ডাউনলোড স্টার্ট করবেন। ডাউনলোড এসে আমি ওপেন করি যে ফন্টটির নাম হচ্ছে যেটা, এখানে আরো অনেক ফন্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো ফন্টই আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখানে ফন্ট রয়েছে, তবে এখানে দেখুন যে আসলে আপনার কাঙ্ক্ষিত ফন্ট কোনটি। এই ফন্টটির পিছনে TTF ট্রু টাইপ ফন্ট, এই ফন্টটিকে আপনি ফন্ট পেজ হিসেবে ব্যবহার করবেন। অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে ফন্ট পেজ ব্যবহার করার জন্য বা ফন্টটাকে কনভার্ট করার জন্য বা জেনারেট করার জন্য আপনাকে দুটি ধরনের ফাইল ওরা চাবে, যেমন TTF ফাইল অথবা OTF ফাইল। তো আমরা যেহেতু ট্রু টাইপ ফাইলটা রয়েছে, তো আমরা এই ট্রু টাইপ ফাইলটা কি আমরা একটু করে নিই, যে আমরা ফন্টটাকে একটু ডেস্কটপে নিয়ে নেব। সেক্ষেত্রে এই ফন্টটাকে এখান থেকে ধরে আমি ডেস্কটপে ছেড়ে দিই। দেখেন এটা আমার কাজ হয়ে গেছে বোধহয়। যেমন এই যে ট্রু টাইপ ফন্ট, আমরা এই ফন্টটাকে আমরা জেনারেট করব। জেনারেট করব বলতে হচ্ছে এটাকে আমরা কনভার্ট করব 4টি ফন্টে, যেটা আপনার ওয়েবসাইট থেকেই আমরা করতে পারবো। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যাই, এখানে আমরা যেহেতু এটা আমাদের দরকার নেই, ফন্টটাকে আগে নির্বাচন করতে হবে। এরপর আমাদের ফন্ট জেনারেটর নামে যেতে হবে, ফন্ট জেনারেটর FONTGENERATOR ফন্ট জেনারেটর আমরা সার্চ করি। এখান থেকে এই যে ওয়েব ফন্ট জেনারেটর নামে আপনার একটা সাইট রয়েছে, অথবা এখানে এই যে ওয়েব ফন্ট জেনারেটর, আপনার যে কোনো সাইট থেকে আপনি ঢুকতে পারেন, এটা থেকেও যেতে পারেন অথবা এটা থেকেও যেতে পারেন। তবে অনেক সময় মনে রাখবেন যে অনেক ফন্ট জেনারেটর আছে যেগুলো ফন্ট জেনারেট করার পরও ওইভাবে কাজ হয় না। সেক্ষেত্রে বিশেষ করে একটু খেয়াল রাখবেন যে বাংলা ফন্ট যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনাকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অনেক সাইট ফন্ট জেনারেটর নাম লেখা আছে কিন্তু আসলে ফন্ট সঠিকভাবে জেনারেট হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা দেখি একটু যে আমাদের সাইটে কি অবস্থা। তো এই যে এখানে ফন্ট স্কোয়ারেল নামে যে সাইটটি আছে, অথবা এই যে ওয়েব ফন্ট নামে যে সাইটটি রয়েছে, এখান থেকে আপনি ফন্ট জেনারেট করতে পারেন, এখান থেকেও করতে পারেন। যেমন আমরা এখান থেকে করি, যে এখানে আপনাকে কি বলছে, এখানে কোনো কি নেই, আমাদের এটাকে রিফ্রেশ করে এই যে আমাদের অ্যাড বাটনটা চলে আসছে। আমাকে ফাইলটা এখানে দিতে হবে, তো যেহেতু দিতে হবে আমাকে এখানে একটা অ্যাড বাটন আছে যে ফাইলটা অ্যাড করার জন্য। তো এই যে অ্যাড ফন্ট নাম আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে দেখাতে হবে যে কোথায় আপনি ফন্টটি রেখেছেন। এই যেমন এখানে রিয়েল TTF নামে যেটা আমাদের রিয়েল হরর, এটা আমরা ওপেন করে দেব। এখানে
পুরোটা ডাউনলোড এখানে আপলোড হতে হবে। দিকে আপলোড হতে থাক, আমরা এখানে এগ্রিমেন্টটাকে ইয়েস করে চেকবক্সে মার্ক করে দিই। এখানে দেখা যাচ্ছে ফন্টটি আপলোড হচ্ছে। হ্যাঁ, আমাদের ফন্টটি আপলোড হয়ে গেছে। দেখেন এখানে দেখা যাচ্ছে আমাদের কতই এখানে আপলোডের ফন্টটি দেখা যাচ্ছে। এখন ডাউনলোড ইওর কিট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে আপনার সে ফন্টটিকে কত পার্সেন্ট করে জেনারেট করছে, কতটুকু হয়েছে। এখানে যেমন 25% হয়েছে দেখা যাচ্ছে, 55%। এটি জেনারেট হয়ে গেলে, যেমন এখন হয়ে গেছে, এখন আমাকে একটা ডাউনলোডের লিঙ্ক দিবে, অ্যাড দিছে, আমি ওকে করে দিই। এই যে আমাদের স্টার্ট করে দিই 360 KB ফন্ট। এখন আমরা ওপেন দিই, যেহেতু আমাদের ফাইলটি দরকার। দয়া করে কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমার কম্পিউটারের ভিডিও রেকর্ডারটা চালু থাকার কারণে কম্পিউটার অনেকটা স্লো কাজ করতেছে। তো যাই হোক, এখানে যে ফন্টগুলো চলে আসছে আমি এটাকে মিনিমাইজ করে রাখি। ফন্টগুলো রাখার জন্য যে ফন্ট পেজ আমাদের ছিল, আমি ফন্ট পেজের ফোল্ডারটা ওপেন করলাম এবং আমার যে ফন্টগুলো আমি এখানে কনভার্ট করেছি, কনভার্ট করার জাস্ট নিচ থেকে এই যে স্টাইল শিট পর্যন্ত আমরা সিলেক্ট করে জাস্ট এখানে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। অথবা আপনি এখান থেকে কপি করেও নিয়ে আসতে পারেন। এখন আমাদের আর এটার দরকার নেই। এখন যেহেতু আমরা ফন্ট পেজ হিসেবে ওইটাকে ব্যবহার করব, তো ফন্ট পেজটা আমি কিভাবে ব্যবহার করব, তার জন্য আমাকে এখানে ওদের দেওয়া একটি স্টাইল শিট এবং ডেমো দিয়ে দিয়েছে। তো ডেমোটা আমার যেহেতু প্রয়োজন নেই, তো আমি স্টাইল শিটটাকে আমাকে দেখতে হবে, কারণ এখানে ফন্ট পেজের কোডটা দেওয়া আছে, যে কোডটা আমি আমার স্টাইল সিএসএস এ কল করব। তো এক্ষেত্রে দেখেন যে এখানে ফন্ট পেজ @ফন্ট পেজ এখানে কিছু লেখা দিয়ে দিয়েছে। এখানে আপনার যে যে ধরনের ফন্ট কনভার্ট করে এখানে দেওয়া আছে সবগুলো ফন্টের নামই এখানে দেওয়া রয়েছে। এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে একটি নাম দিয়ে দিয়েছে। এখন জাস্ট আমরা এই ফন্ট পেজ পুরোটুকু কপি করে আমার সিএসএস ফাইলে আমি এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমি এখানে ফন্ট হিসেবে আমি এই নামটা আমি ব্যবহার করব ফন্ট ফ্যামিলিতে। এখন আমার এখানে আর কোনো কাজ নেই। এখন কথা হচ্ছে যে আমি ফন্ট পেজটে কার উপরে ব্যবহার করব, কিসের জন্য। এখানে h1 যে ট্যাগটা রয়েছে, আমি এখানে h1 ট্যাগের একটা কল করি। যেমন h1 ট্যাগ, এটা কি করতে হবে যে ফন্ট ফ্যামিলি, এটার ফন্ট ফ্যামিলিটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি। ফন্ট ফ্যামিলি হবে এটা। ফন্ট সাইজ A20, ফন্ট সাইজ আমি এটাকে করে দিলাম 50 পিক্সেল করে দিলাম, এটা 50 পিক্সেল হবে। তারপর হচ্ছে এটা ফন্ট ওয়েট নরমাল, এটা ফন্ট ওয়েট নরমাল করাই আছে, যেহেতু এখানে ফন্ট ওয়েট দিয়ে দিয়েছে নরমাল। তো আমি মার্জিন টপ MARGIN মার্জিন টপ ইউজ করলাম, মার্জিন টপ 50 পিক্সেল ইউজ করি, যাতে এটা একটু মাঝ বরাবর আসে বা এইরকম কিছু। তো এবার আমি আমার পেজটাকে, ওয়েব পেজটাকে রান করে দেখি যে এইটার কি অবস্থা আছে এখন। এর জন্য যেহেতু আমাদের ফন্ট হাউ টু ইউজ ফন্ট পেজ, তো এখানে এই পেজটাকে আমি একটু লোড করলে বোঝা যাবে যে আসলে আমার ফন্ট পেজটি জেনারেট হয়েছে কিনা। এই দেখুন যে যে ধরনের ফন্টটা আমি নিয়েছিলাম ওই ধরনের ফন্টটি এখানে দেখেন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ মালয়। এখন এই ফন্টটি আপনি যেখানে মনে চায় সেখানে জাস্ট ওই আপনার সিএসএস এর যেটা কল করা রয়েছে, যেমন এখানে আপনি ফন্ট ফ্যামিলি হিসেবে যেটা দিয়ে দিয়েছেন, এই নামটি যেখানে আপনি ফন্ট ফ্যামিলি আছে আপনি সেখানে যেখানে ব্যবহার করতে হবে সেখানে আপনি জাস্ট এই নামটি আপনি কপি পেস্ট করে দিলে আপনার ওইখানের ফন্টটা ঠিক সেম h1 ট্যাগের মতনই কাজ করবে। তো
এভাবেই আপনি আপনার ওয়েবসাইটে হাজারো ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন এভাবে ফন্ট ফেস করে। যেহেতু আমরা সাধারণত ওয়েবসাইটে বেশি ধরনের ফন্ট আমরা ব্যবহার করি না, কিছু কিছু ফন্ট হয়তো বা 3টে 4টায় বা 2টো বা একটার বেশি আমরা সাধারণত করি না, তো সেক্ষেত্রে আপনি এইভাবে ফন্ট ফেস করে আপনি কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার গুগলেরও প্রবলেম নেই বা আপনার কোনো ব্রাউজার, আপনার এই ফন্টটি সাধারণত আপনার ডিরেক্টরি থেকেই সে পাবে। এখন অনেক সময় আমরা কি করি যে ফন্ট পেজে এই সকল ফোল্ডারগুলো ফন্ট নেম দিয়ে আমরা একটা ফোল্ডার করে নিই, এরপর এন্টি ফন্ট নেম দিয়ে। এবার কি করা হবে, আমাদের যেহেতু স্টাইল সিএসএসটা আমাদের দরকার নেই, এটাকে ফেলে দেই, ইয়েস করে দিই। এই ডেমো পেজটার আমার দরকার নেই, প্লাস এই টেক্সট এটার আমার দরকার নেই, এটাকে আমি ফেলে দিলাম। শুধুমাত্র আমাদের যে জেনারেটিং যে ফন্টগুলো রয়েছে, যেমন এখানে এই দুটো আর এখানে এই তিনটি ফন্ট আমি ফন্ট ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। এখন যেহেতু আমি এটা ফন্ট ফোল্ডারে রেখে দিয়েছি, তো অতএব এটা আপনার কাজ করবে না। কারণ হচ্ছে যে এখন আমি যদি এই পেজটাকে রিলোড করি, দেখবেন এই ফন্টটি কাজ করবে না। যাই হোক, এখন কাজ করতেছে, এটা কেন করতেছে যাই হোক এখানে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে ফন্ট ফেসের বিষয়টা রয়েছে, এখানে যেহেতু আপনি ফন্টটি কোথায় রাখছেন, এখানে প্রত্যেকটা কিন্তু কনভার্টেড ফন্টের নেই। এখানে আপনাকে অবশ্যই ফন্ট নামে ফোল্ডার, ফন্ট নামে ফোল্ডার রাখছেন, একটা স্ল্যাশ দিয়ে আপনাকে এটা ইউজ করতে হবে যে ফন্ট নামে ফোল্ডারটা, এবং এন্টি স্ল্যাশ এই ফন্ট নামে যে ফোল্ডার রয়েছে, ফন্ট নামে যে ফোল্ডারটি রয়েছে সেটির ভিতরে আছে ফন্ট। এই যেখানে যে ফন্ট নামে যে ফোল্ডারটি রয়েছে। তো যাই হোক, আমি দেখি এই পেজটাকে আবার একটু রান করে দেখি, যেহেতু আমার এটা ফন্ট ফোল্ডারের ভিতরে ছিল, আমি সেভ করিনি। পেয়ে গেছে কিন্তু। তো এই যে পেয়ে গেল, যাই হোক যেভাবে হোক এটা কোনো কারণ মিসিং এর কারণে আপনার পেয়ে গেছে। তো সাধারণত মনে রাখবেন, যেহেতু আমরা ফোনটাকে আর একটা ডিরেক্টরির ভিতরে রেখেছি, ফোল্ডারের ভিতরে, আমাকে ফোল্ডারটাকে বলে দিতে হবে যে এই ফোল্ডারের ভিতরে এই ফোনটা রয়েছে, আর নাহলে এই ফোনটি সে পাবে না, খুঁজে পাবে না। তো আমাদেরকে এভাবে সেভ করে আমরা ফন্ট পেজে নামটা এইভাবে ফন্ট ফ্যামিলির নামটা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি যে আপনাদেরকে যে বিষয়টি এখানে বলা হলো বা দেখানো হলো কীভাবে আপনি আপনার ওয়েব টেমপ্লেটে ফন্ট পেজ করে আপনি ফন্টগুলো ব্যবহার করবেন, তো আশা করি সবাই পারবেন। আর ভিডিও টিউটোরিয়ালটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হন, অবশ্যই যারা পারে না বা যারা এই বিষয় সম্পর্কে ধারণা নেই, আপনারা একটু তাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।